হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধ্যমিক ম্যাথ সলিউশন অর্থাৎ মাধ্যমিকের গণিত সমাধান। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা কোর্সে দেখি 1.2 অর্থাৎ আগের দিন যে অঙ্কগুলি করছিলাম সেই অধ্যায়ের বাকি অঙ্কগুলি করব। কিন্তু তার আগে তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে শুরু করি আজকের অঙ্ক। আগের দিন আমরা 4 দাগের 7 পর্যন্ত করেছিলাম। আজ আমরা তারপরের অঙ্ক অর্থাৎ 8 অঙ্ক থেকে শুরু করব। দেখে নাও অঙ্কটা কি দেওয়া আছে, তারপর আমরা শুরু করছি। দেখো এখানে অঙ্কটি প্রথম যে রাশিমালাটা দিয়েছে এবং দ্বিতীয় রাশিমালা দিয়েছে তারা হরটা আলাদা, তাই অঙ্কটা একটু সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবো প্রথমে। তার আগে ব্র্যাকেট তুলে অর্থাৎ এই 6টাকে উপরে দুটো যে সংখ্যা রয়েছে সে দুটোর সাথে গুণ করে দেবো। তাহলে কি হবে, অর x - 2 বাই x + 2 প্লাস 6 অর্থাৎ 6x - 6 × 2 অর্থাৎ 12 ডিভাইডেড বাই 6x - 6 ইকুয়ালস টু 1, অর লসক কত হবে x + 2 এবং x - 6। অতএব উপরে কি হবে x - 2 ইন্টু x - 6 প্লাস 6x - 12 ইন্টু x + 2 ইকুয়ালস টু 1। অর্থাৎ যেহেতু এখানে লসাগু x + 2 এবং x - 6, তাহলে এখানে x + 2 x + 2 কেটে যাবে, করতে হবে x - 6, তার সাথে এটার লব অর্থাৎ x - 2 গুণ হবে এবং একই হবে এখানে x - 6 কেটে যাবে এবং 6x - 12 সাথে গুণ হবে কি x + 2, और x² - 6x - 2x প্লাস 12 প্লাস এটা গুণ করলে কি হবে 6x² - 12x প্লাস 6 × 2 12x - 24 বাই, আচ্ছা নিচেটা আমরা গুণ করে নেবো। কি হবে তাহলে, এটা হবে x² - 6x প্লাস 2x - 12 ইকুয়ালস টু 1, অর তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে x² এবং এখানে আছে প্লাস 6x², তার টোটাল হয়ে যাবে 7x² এন্ড 12x। এখানে দেখো এখানে আছে 12x, এখানে আছে প্লাস 2, অপোজিট সাইন কেটে যাবে, পড়ে রইল কি এখানে তাহলে -8x। আর কি রইল সংখ্যাগুলো +12 -24, হয়ে যাবে কত -12। ও নিচে কত রইল x² - 4x - 12 1, और 7x² - 8x - 12 ইকুয়ালস টু x² - 4x - 12। তাহলে এরপর কি হবে, এটা দেখো এরপর আমরা RHS যতগুলো আছে সবগুলোকে LHS নিয়ে চলে আসবো। তাহলে কি হবে 7x² - 8x - 12 মাইনাস x² প্লাস 4x প্লাস 12 ইকুয়ালস টু 0। এরপর দেখো +12 -12 কেটে যাবে, তাহলে কি পড়ে রইল 7x² - x² অর্থাৎ 6x² আর -8x প্লাস 4x অর্থাৎ -4x ইকুয়ালস টু 0, और এদের থেকে কি কমন যাবে দেখো 2x কমন নিতে পারি, 2x কমন নিলে পড়ে থাকবে কত 3x - 2 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা আগের দিনে করছিলাম যদি দুটো সংখ্যার গুণফল শূন্য হয় তাহলে ইন্ডিভিজুয়ালি তারা শূন্য হয়। অতএব 2x ইকুয়ালস টু 0, और 3x - 2 equals to 0, और x equals to 0, और 3x equals to 2, और x equals to 2/3। তাহলে কি হবে, অতএব এটাই হচ্ছে আমার সমাধান। নির্ণেয় সমাধানে কি পেলাম x equals to 0 এবং x equals to
2/3। এটা হলো আমার অ্যান্সার। এরপর আমরা পরের অঙ্কতে আসি। পরের অঙ্ক অর্থাৎ 9 এর অঙ্ক কি দেওয়া আছে দেখে নাও একটি 1/x-3 minus 1/x-x+5 equals to 1/6 where x not equals to 3 or and x not equals to -5। তাহলে শুরু করি, অঙ্কটি কি হবে চলো শুরু করি। और এই দুটো লসাগু কত হবে x-3 and x+5, যেহেতু উপরে গুণ আছে এবং এর দুটোই লসাগু তাহলে কোনাকুনি এক্সচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে কত x+5 minus x-3 equals to 1/6 और উপরে মাইনাস আছে মাঝখানে তাহলে দ্বিতীয় পার্টটার সাইন চেঞ্জ হবে, তাহলে কত হবে এটা x+5 minus x+3 আর নিচে কি হবে গুণ, অর্থাৎ x² plus 5x minus 3x minus 15 equals to 1/6। और देखो x এর সাথে x কেটে গেল, পড়ে রইল কি 8 divided by x² plus 2x minus 15 equals to 1/6। और x² plus 2x minus 15 equals to शॉर्ट होता है 48 और 48 का আমরা আর চেনে আসবো x² plus 2x minus 15 minus 48 equals to 0 और x² plus 2x minus 8 5 13 3 হাতে কে 1 63 equals to 0। দেখো 63 আছে তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হবে, এটা হয় x² plus 9x minus 7x minus 63 equals to 0। দেখো এখানে যদি আমরা 9x minus 7x করি তাহলে প্লাস 2x আসছে এবং 9 এবং 7 গুণ করলে 63 আসে, তাহলে এটা কত হবে 9x minus 7x। और এই দুটো থেকে এবং এই দুটো থেকে কমন যাবে, এখান থেকে কমন যাবে x, পড়ে থাকবে কত x plus 9 আর এখান থেকে যাবে -7 और পড়ে থাকবে x plus 9 equals to 0 और x plus 9 into x minus 7 equals to 0। তাহলে দুটো সংখ্যার গুণফল শূন্য, অতএব x plus 9 equals to 0 और x minus 7 equals to 0 और x equals to -9 और x equals to 7। তাহলে আমরা কি পেলাম, অতএব নির্ণেয় সমাধানে x সমান কত, x সমান একবার হচ্ছে 9 এবং x সমান আর দ্বিতীয়বার হচ্ছে কত x সমান 7। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক অর্থাৎ 10 এর দাগে অঙ্কটা দেখে নাও, তারপর শুরু করছি আমরা এই অঙ্কটি। চলো শুরু করি। और ভগ্নাংশ যোগ হবে, লসাগু হবে x into x plus 1, তাহলে উপরে কি হবে এখানে এটা আছে যেহেতু এখানে x দিয়ে গুণ হবে, x দিয়ে গুণ করলে কত হয় x² और এখানে কি হবে x plus 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এটা দিয়ে আমরা ভগ্নাংশটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ করে নিই, কত হবে 12 × 24 থেকে 25/12 और x² প্লাস এটাকে সূত্রে ফেলে দেবো, তাহলে হবে x² plus 2x plus 1, সূত্রটা কি আছে a plus b তার হোল স্কয়ার অর্থাৎ a² plus 2ab plus b², আর নিচে কি হবে x² plus x equals to 25/12 और ऊपर হবে 2x² plus 2x plus 1 আর নিচে হবে x² plus x equals to 25/12। এবার আমরা ওর যোগগুণ করব, অর্থাৎ হয়ে যাবে 25 দিয়ে গুণ করলে হবে এটা 25x² plus 25x equals to 24x² plus 24x plus 12 और 25x² plus 25x
माइनस 24x² माइनस 24x माइनस 12 इक्वल्स टू 0 और 25 से 24 बाद अर्थात x² 25 से 24 बाद अर्थात x এবং माइनस 12 इक्वल्स टू 0 আবার মিডিলাম और x² माइनस 4x प्लस 3x माइनस 12 इक्वल्स टू 0 দেখো এই দুটো বিয়োগগুলো আসছে -x আর গুণগুলো আসছে 12 তাহলে এই দুটো থেকে এবং এই দুটো থেকে কমন যাবে এটা থেকে নিলে হবে x কমন নিলে হবে x - 4 আর এখান থেকে +3 কমন নিলে হবে x - 4 = 0 তাহলে অতএব और x - 4 * x + 3 = 0 অতএব x - 4 = 0 और x + 3 = 0 और x = 4 और x = -3 তাহলে কি পেলাম অতএব নির্ণেয় সমাধানে কি হবে x = 4 এবং আরেকটা কি মান আছে x = -3 এটা হলো আমার आंसर। আচ্ছা এবার আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্ক অর্থাৎ 11 দাগের অঙ্কটা দেখো কি দেওয়া আছে ax + b / a + bx = cx + d / c + dx। চলো এটা আমরা সমাধান করি। দেখো অঙ্কটা দেখে তো অনেকের ভয় লাগতে পারে কিন্তু এটা ভয় খাওয়া তেমন কিছু নেই। সিম্পলি কোনাকুনি বজ্রগুণ করব, গুণ করলে কিছু সংখ্যা কেটে যাবে এবং বাকিটাকে থেকে আমরা কমন নিয়ে নেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে সমাধান। শুরু করি। দেখো আশা করি বুঝতে অসুবিধা হবে না, দেখে নাও। और দেখো বজ্রগুণন করলে কি হবে এটা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে ax + b * c + dx = a + bx * cx + d और এ দিয়ে এ দুটো গুণ হবে, তাহলে হবে এটা a cx প্লাস a dx² প্লাস b c প্লাস b dx ইকুয়ালস টু এটা কি হবে a cx প্লাস a d প্লাস b c x² প্লাস বি ডি এক্স। দেখো আমরা সমানের দুদিকে একই সংখ্যা দুটো পাচ্ছি, এর দুটো এবং এই দুটো, এবং তারা কি আছে একই চিহ্ন। আমরা জানি সমানের দুদিকে একই চিহ্ন থাকলে তারা কেটে যায়, তাহলে এসিএক্স এসিএক্স বিডিএক্স বিডিএক্স কেটে যাবে। তাহলে পড়ে রইল কি, এবং সেগুলো আমরা এক সাইডে করে নেবো কোনগুলোকে, যেগুলো আমাদের এক্স আছে, আর যেগুলো এক্স নেই সেগুলোকে আমরা আলাদা সাইডে করে নেবো। দেখো তাহলে আমরা কি পাবো, দেখো और আচ্ছা এখানে x² আছে, তাহলে হবে a dx² আর আছে এখানে x² নেই, এই সাইডে একটা আছে, তাহলে এটা নিয়ে চলে আসি মাইনাস বি সি x² ইকুয়ালস টু এটাকে ওই সাইডে নিয়ে যাবো, তাহলে কি পাবো, আচ্ছা এই সাইডে আগে লিখিনি, তাহলে প্লাসটা আগে চলে আসবে এডি মাইনাস বি সি और এখান থেকে x² কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এডি মাইনাস বিসি x² ইকুয়ালস টু এডি মাইনাস বিসি। তাহলে দেখো এটা দুটো আবার কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল x² ইকুয়ালস টু 1 और x ইকুয়ালস টু +-1। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটা যতটা দেখে বড় মনে হচ্ছিল ততটা নয়, এটা তুলনামূলকভাবে অন্যান্য অঙ্কের তুলনায় ছোট, এবং এটা আমরা আগে বলেছিলাম যদি স্কোয়ার থাকে তার বর্গমূল বলে প্লাস-মাইনাস আছে, এবং একের বর্গমূল যেহেতু এক তাই এটা একই আসবে। অতএব নির্ণেয় সমাধানে কি পেলাম আমরা, এক্স এর মান কত পেলাম, এক্স ইকুয়ালস টু +1 এবং এক্স ইকুয়ালস টু -1। এটা হচ্ছে আমার প্রয়োজনীয় অ্যান্সার। ওকে, এবার আমরা পরের অঙ্কতে আসি। 12 দাগের অঙ্ক কি দেওয়া আছে 2x + 1 + 3/2x + 1 = 4। কি হবে এটাকে সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কোনাকুনি গুণ হবে বজ্রগুণন, এবং সেটাকে এক সাইডে নিয়ে এসে মিডল টার্ম, তাহলে উত্তর মিলে যাবে। শুরু করি আমরা। দেখো और
লসাগু হবে 2x প্লাস 1, উপরে কত হবে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4, और উপরে এটা হবে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 4x প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4, और উপরে কত হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4। দেখো উপর থেকে আমাদের কি কমন যাচ্ছে, সবগুলো থেকে 4 কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4। 4 এর সাথে 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে যেটা পড়ে আছে সেটাকে আমরা বর্গমূল করে নিই, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কত হবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 2x প্লাস 1, और এক সাইডে নিয়ে আসি x স্কোয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, 1 এর সাথে 1 আবার কেটে গেল, তাহলে পড়ে রইল কি x স্কোয়ার মাইনাস x ইকুয়ালস টু 0, और x কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে অতএব কি হবে x ইকুয়ালস টু 0 और x মাইনাস 1 ইকুয়ালস টু 0, অতএব और x ইকুয়ালস টু 1, অতএব নির্ণেয় সমাধানে কি হবে x ইকুয়ালস টু 0 এবং x এর অপর মান x ইকুয়ালস টু 1 হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কে আসি। এরপর পরের অঙ্ক কি দেওয়া আছে x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5 বাই 6। আচ্ছা দেখো কি দেওয়া আছে, কি 13 অঙ্ক তো দেওয়া আছে x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5/6। দেখো অঙ্কটা দেখে হয়তো তোমাদের অনেক জটিল মনে হতে পারে, কিন্তু এটা যদি স্টেপ বাই স্টেপ করে যাও অঙ্কটা খুবই সহজ এবং অতি সহজেই অঙ্কটা উত্তর মিলে যাবে। দেখো অঙ্কটা কীভাবে আমি শুরু করি। আচ্ছা এটাকে আমরা করতে পারি কি, আমরা প্রথমে কি করব, এটাকে সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, অর্থাৎ এদিকে লসাগু হবে কত 2 ইন্টু এক্স প্লাস 1 এবং উপরে কি হবে 2 কেটে যাচ্ছে, তাহলে হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 অর্থাৎ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 অর্থাৎ 4 সমান ডান পক্ষে কি হবে লসাগু হবে 3, 6 এবং এক্স প্লাস 1 এর লসাগু হবে 6 ইন্টু এক্স প্লাস 1, তাহলে উপরে কি হবে 3 2 6 অর্থাৎ এখানে প্রথমে আসবে 2, তারপর এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 অর্থাৎ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্ষেত্রে এক্স প্লাস 1 কেটে যাবে 3 6 18 পড়ে থাকবে এখানে, এবং এখানে কি থাকবে 6 সাথে 6 কেটে গেলে এখানে 5 ইন্টু এক্স প্লাস 1 বোঝা গেল। এরপর আমরা কি করব, और বাম পক্ষের উপর হবে কি এটা a প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 এবং এখানে যা পড়ে আছে 4 লিখে দেব, এবং নিচে কি হবে 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু ডান পক্ষে কি হবে 2 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 18 মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 এবং নিচে কি হবে 6 ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা দেখো এখানে আমরা কি করতে পারি, যেহেতু দুটোই সমানের ডান দিকে এবং বাঁ দিকে আছে এবং দুটোই হরের মধ্যে আছে, আমরা তাই এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 1 ক্যান্সেল করতে পারি এবং 3 2 6 ক্যান্সেল করে এটা আমরা 3 করতে পারি। এবার আমরা কি করব, এখানে যেটা রয়েছে সিম্পলি যোগ করব এবং এটাকে সূত্রে ফেলবো, প্লাস মাইনাস ব্র্যাকেট তুলবো, তারপর নিচে যা আছে লিখে দেবো, অর্থাৎ এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 বাই এখানে কিছু নেই মানে 1 আছে, এবং ডান পক্ষে কি থাকবে, ডান পক্ষে থাকবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এবং এখানে থাকবে প্লাস 18
মাইনাস 5, এবার যদি ব্র্যাকেট তুলি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5x এবং কি হবে মাইনাসে প্লাসে মাইনাস 5 এবং নিচে কি থাকবে 3। और এখানে কোনো চেঞ্জ করব না, যেমন আছে লিখে দিচ্ছি বাই 1 এবং ডান পক্ষ কি করব, এবার আমরা এটা ব্র্যাকেট তুলব, যেহেতু 2 কমন থাকছে তাই এই 3টার সাথে 2 গুণ হবে, 2 গুণ হয়ে কি বলতে হবে 2x² প্লাস 2 2 4x প্লাস 2 প্লাস 18 মাইনাস 5x মাইনাস 5 বাই 3। और আমরা আবার এই সাইডে যেমন আছে লিখে দেবো, অর্থাৎ x² প্লাস 2x প্লাস 5 এবং আমরা নিচে কি লিখবো 1 সমান ডান পক্ষে এরপর সিম্পলিফিকেশন করব। এখানে x² একটাই আছে, তাহলে কি হবে 2x², x এখানে কত আছে প্লাস 4x মাইনাস 5x অর্থাৎ মাইনাস x, 4 প্লাস 5 মাইনাস অর্থাৎ 5 বড় যেহেতু তাই মাইনাস সাইন হবে এবং সংখ্যাটা কি আছে 2 প্লাস 18 অর্থাৎ 8 20 মাইনাস 5 অর্থাৎ প্লাস 15 বাই 3। বোঝা গেল? এবার আমরা বজ্র গুণ করব, অর্থাৎ কোনাকুনি গুণ করে দেবো। আচ্ছা, গুণ করলে কি পড়তে হবে, এখানে 3 দিয়ে গুণ করলে হবে 3x² প্লাস 6x প্লাস 15 ইকুয়ালস টু 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পড়ে থাকবে, অর্থাৎ 2x² মাইনাস x প্লাস 15। और এরপর আমরা কি করব, ডান পক্ষে যেটা আছে পুরোটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে কি হবে 3x² প্লাস 6x প্লাস 15 মাইনাস 2x², যেহেতু আমরা সাইড চেঞ্জ করছি তাই সাইন চেঞ্জ হবে, তাহলে কি হবে এটা 2x² প্লাস x মাইনাস এক্সটা প্লাস x হয়ে যাবে এবং এটা হয়ে যাবে মাইনাস 15, যেহেতু এখানে প্লাস 15 ছিল। এবার 3x² মাইনাস 2x² অর্থাৎ x² প্লাস 6x প্লাস 6 অর্থাৎ 7x এবং এইটা এবং এটা প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, সমান কি থাকবে 0। और যদি আমি এখান থেকে x কমন নিই পড়ে থাকবে কত x², সরি এখান থেকে আমি যদি x কমন নিই তাহলে আমার পড়ে থাকবে x প্লাস 7 অর্থাৎ 0। তাহলে যেহেতু আমরা এই সরলটি দুটি সংখ্যার গুণফল আমরা লিখতে পারি, এই সমাধানে x সমান হয় 0 অথবা কি হবে x প্লাস 7 ইকুয়ালস টু 0 হবে। और আমি যদি সাইড চেঞ্জ করি x ইকুয়ালস টু হবে মাইনাস 7। বোঝা গেল? তাহলে কি হবে, অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধানে x ইকুয়ালস টু 0 এবং x ইকুয়ালস টু মাইনাস 7, অর্থাৎ যে সমীকরণটি দেওয়া ছিল এই সমীকরণ, এখানে যদি আমি 0 বসাই বা মাইনাস 7 বসাই তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষর মান সমান হবে, তাহলে এই 0 এবং মাইনাস 7 এটি হবে আমার এই সমাধানের অ্যান্সার। বোঝা গেল? পরের অঙ্কটা দেখো কি বলেছে, 12x plus 17 divided by 3x plus 1 minus 2x plus 15 divided by x plus 7 equals to 3 আর 1/5। তাহলে শুরু করি অঙ্কটা কি হবে, চলো শুরু করি অঙ্কটা কি হবে দেখি। और এই দুটো লসাগু হবে 3x plus 1 into x plus 7 এবং উপরে কি হবে 12x plus 17 into x plus 7 minus 2x plus 15 into 3x plus 1 equals to এটা হবে কত, নিচে 5 উপরে 5 3 15 একে 16। और উপরে কি হবে বীজগণিতিক গুণ, তাহলে এটা হয়ে যাবে কত 12x² প্লাস 62 84x প্লাস 17x প্লাস কত 17 7
119 এবং এটা কি হবে মাইনাস 3 2 6 x স্কয়ার প্লাস 2x প্লাস 15 3 45x প্লাস 15 আর নিচে গুণ করলে কি হবে 3x স্কয়ার প্লাস 7 3 21x প্লাস x প্লাস 7 ইকুয়ালস টু হবে এটা 16/5 और দুটোকে সেপারেট আমরা দুটো নয় তিনটাকে আমরা সেপারেট ভাবে যোগ করি আগে তারপর আমরা একসাথে করব কি হবে এটা তাহলে 12x স্কয়ার প্লাস 7 4 11 হাতে 1 9 কে 10 অর্থাৎ 101x প্লাস 119 মাইনাস 6x স্কয়ার 15 সরি 2 এবং 45 অর্থাৎ প্লাস 47x প্লাস 15 ডিভাইডেড বাই 3x স্কয়ার प्लस 22x प्लस 7 इक्वल्स टू 16/5 और ऊपर থেকে আমরা ব্র্যাকেট তুলব ব্র্যাকেট তুললে আমরা কি পাবো পরের যে দ্বিতীয় রাশিটা মালাটা রয়েছে সেটা চেঞ্জ হবে তাহলে হয়ে যাবে কত 12x স্কয়ার প্লাস 101x এটা কোনো চেঞ্জ হবে না প্লাস 119 মাইনাস 6x স্কয়ার মাইনাস 47x माइनस 15 डिवाइडेड बाय 3x स्क्वायर प्लस 22x प्लस 7 इक्वल्स टू 16/5 এরপর দেখো বন্ধুরা কি হবে এরপর উপরে 12 মাইনাস 6 অর্থাৎ 6x স্কয়ার 101 মাইনাস 47 অর্থাৎ এটা কত হবে प्लस 54x 119 माइनस 15 अर्थात प्लस 104 डिवाइडेड बाय 3x स्क्वायर प्लस 22x प्लस 7 इक्वल्स टू 16/5 और गुण करले কি হবে এটা 16 3 48x स्क्वायर प्लस 22 इंटू 16 22 इंटू 16 কত হবে 352x প্লাস 16 সাথে কত 16 সাথে 112 অর্থাৎ 112 ইকুয়ালস টু এটা কত হবে 5 6 30x স্কয়ার তারপর কত হবে প্লাস 270x তারপর প্লাস 520 और ডান পক্ষকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে এটা 48x স্কয়ার প্লাস 352x প্লাস 112 মাইনাস 30x স্কয়ার মাইনাস 270x মাইনাস 520 इक्वल्स टू 0 और देखिए आसबो देखो 48 माइनस 30 अर्थात 18x स्क्वायर 18x स्क्वायर 352 माइनस 270 कत आसबे এটা 2 আচ্ছা 0 8 8 82x আর এটা কত আসবে মাইনাস 408 इक्वल्स टू 0 और देखो এখান থেকে 2 কমন যাচ্ছে 2 কমন গেলে পড়ে থাকবে 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204 इक्वल्स टू 0 और 9x स्क्वायर प्लस 41x माइनस 204 इक्वल्स टू 0 सॉरी फॉर द मिस्टेक একটু ভুল হয়ে গিয়েছিল তো আমরা কেটে পড়া নতুন করে করি और 9x स्क्वायर प्लस 68x
minus 27x minus 204 equals to 0। দেখো এই উৎপাদকটা অর্থাৎ 9 into 204 এই উৎপাদকটা তো নিজেরা আরো ট্রাই করবে, আশা করি আটকাবে না, পারবে। এটাকে উৎপাদকে ভাঙলে কি পাবো আমরা? 68 minus 27, যেটা বিয়োগ করলে আমরা পাবো প্লাস 41x, এবং গুণ করলে পাবো 204 into 9। তাহলে কি হবে? এই দুটো থেকে কমন যাবে এবং এই দুটো থেকে কমন যাবে, আর এখান থেকে কমন যাচ্ছে শুধু x, তাহলে পড়ে থাকবে 9x প্লাস 68 মাইনাস 3 কমন যাবে, পড়ে থাকবে 9x প্লাস 68 equals to 0, or 9x plus 68 into x minus 3 equals to 0। তাহলে আমরা আগের মতোই 9x plus 68 equals to 0 or x minus 3 equals to 0। তাহলে 9x equals to minus 68 or x equals to হবে minus 68 by 9 or x equals to 3। অতএব নির্ণেয় সমাধানে আমরা x এর দুটো মান পেলাম, সেই দুটো মান কি কি? x equals to minus 68 by 9 এবং x এর অপর মান অর্থাৎ x equals to plus 3 অ্যান্সার। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে বন্ধুরা, আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করছি। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলি আমরা পরের সপ্তাহে অর্থাৎ নেক্সট ভিডিওতে শেষ করব। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে যত দূর সম্ভব শেয়ার করো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সরাসরি পেয়ে যাও।